করবেন, ওদের ওদের পরিস্থিতি দেখে আপনারা কেউ ব্যতীত হবেন না। কারণ আপনার রাজপথের সৈনিক ওইসব খড়কোটা আপনি যখন আপনারা দাঁড়াবেন খড়কোটা করে আপনি মাথাকে যখন খড়কোটা উড়াই নিয়ে যায় তারাও পিছনে উড়ে যাবে। আজকে সবাইকে অনুরোধ করবো এইসব দেখে হতাশায় কিন্তু নিজেদের ঐক্য ভাঙা যাবে না, দলের তৈরি করা যাবে না। প্রতিটা ঘরে ঘরে দলের 31 দফা সম্পর্কে সবাইকে বোঝাতে হবে। তারেক রহমানের নির্দেশ, যে তারেক রহমানকে ভালোবাসি তাহলে ওনার নির্দেশ আমাদের মেনে চলতে হবে। আমি সবার কাছে অনুরোধ করবো জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করুন, প্রতিটা এলাকাতে সম্পৃক্ত করুন। তৃণমূল জানে কোন এলাকাতে কোন লোকটা বিএনপি মনা, আমরা নেতারা যতটুকু জানি না, তৃণমূল যতটুকু জানে। আজ এই তৃণমূলকে দায়িত্ব দেওয়া হোক, তৃণমূল এই দায়িত্ব আশা করি সততার সাথে পালন করবে। আমি তৃণমূলের কাছে বিনীত অনুরোধ করবো সোনারগাঁয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে সেই বিশৃঙ্খলা লাগাম টান দিয়ে লড়ে না বলে, নয়তো আমাদের অনেক দেরি হয়ে যাবে, আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা কেউ কামনা করি না। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।